স্ত্রীর মর্যাদার দাবিতে এলাকাবাসীকে সাথে নিয়ে মানববন্ধন করেছেন কুড়িগ্রাম জেলার বুড়িরহাট গ্রামের এক সন্তানের জননী সামিনা আক্তার। সামিনা আক্তারের দাবি, 2017 সালে রফিকুল ইসলামের সাথে বিয়ে হয় তার। 2018 সালে একটি মেয়ে হয় তাদের। বড় ভাইয়ের বউয়ের সাথে পরকীয়ার কারণে 2019 সালে ডিভোর্স হয়ে যায় তাদের। আমার নাম মোসাম্মদ সামিনা আক্তার। আমার বিয়ে হয়েছে 17 সালে, আমার 19 সালে ডিভোর্স হয়েছে। এর মাঝখানে 18 সালে আমার মেয়ের জন্ম হয়েছে। আর ওর বড় ভাইয়ের বউর সাথে পরকীয়া করার জন্য এটা আমি ধরছি, এই জন্য আমার প্রথমবার ডিভোর্স হয়েছে। সংসার করার প্রলোভন দেখিয়ে 2024 সালে শ্বশুর, ভাসুর ও স্বামী মিলে আবারও সংসারে ফিরিয়ে নিয়ে আসেন সামিনাকে। কিন্তু সামিনার দাবি, তার জমানো টাকা হাতিয়ে নিয়ে এখন তাকে আবার মানসিকভাবে টর্চার করছে তারা। 24 সালেই আমার শ্বশুর ভাসুর আমাকে যায় মানে সংসারে করার জন্য এই আশ্বাস দিয়ে আমার স্বামী আবার আমাকে নিয়ে আসছে। কিন্তু আমার গার্মেন্টস করা টাকা সম্পূর্ণ আমি এই জায়গায় দিছি, কিন্তু এখন আমাকে আর পাত্তা দিচ্ছে না। ওরা আমাকে গত 6 মাস থেকে মানে মানসিকভাবে অত্যাচার করতেছে, বাড়ি থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমি বের হই না। এরই মাঝে কৌশলে ঈদের সময় তার শ্বশুরবাড়ির লোকজন তাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয় কিছুদিন ঘুরে আসার কথা বলে। সামিনা বাবার বাড়ি থেকে ঘুরে আসার পর দেখে তার ঘরে তালা মেরে দিয়েছে তার স্বামীর বাড়ির লোকজন। সামিনার প্রশ্ন, আমার মেয়েকে নিয়ে এখন আমি কোথায় যাব? গত ঈদে ওরা সরলতার সুযোগ নিয়ে আমাকে ওরা নিজে থেকে বাড়ি থেকে বের করছে, বাবার বাড়িতে পাঠাইছে যে যাও। বাবার বাড়ি বেড়াইতে গেছি, দাওয়াত খেতে গেছি, এসে দেখে আমার ঘরে তালা। এখন আমি এই বাচ্চাটা নিয়ে কোথায় যাব? এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীও। তারা বলছে, আমরা জানতাম যে সামিনার সাথে রফিকুলের আবার বিয়ে হয়েছে, কিন্তু এখন শুনছি রফিকুল বিয়ে করেনি। আমাদের এইখানে ওসমসির ছেলে রফিকুল, উনি প্রবাসে থাকে। এর আগে বিয়ে করছিল, ওনার এই মেয়েটাই, এই বউটাই ছিল তার। ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সের পরে আমরা জানি যে হয়তোবা এইখানে আসার পরে আবার দীর্ঘদিন এই বউটাই এখন করে মিলে খাচ্ছে। তো আমরা জানি আবার হয়তোবা বিয়ে রেজিস্ট্রি পালন করে নিছে, নাইলে একটা মেয়ে এতদিন কীভাবে আছে। এখন আমরা দেখতেছি তার বাড়ির মধ্যে ঈদের পরে তালা। এই মেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, আমার তালা খুলে দেন, আমার বাড়ি থেকে বাইর করে দিছে। কিন্তু এইখানে দেখা গেল, পরবর্তী শোনা গেল সে বিয়েই আর করে নেয় নাই। বিয়ের প্রবলেমসনা দেখায় এই মেয়েটাকে এতদিন 2 বছর এখানে রাখছে। এটা আমরা সুষ্ঠু সামাজিকভাবে, এটা আমাদের আইনিভাবে, এটা আমাদের ইসলামিকভাবে এটা অবৈধ একটা কাজ। এটার আমরা সুষ্ঠু বিচার চাই। বিয়ে না করে কিভাবে 3 বছর একটা মানুষ বাড়িতে থাকে, একটা তাই সে ভিতরের অনেক গোপনীয়তা কাজ আছে, যেটা ক্যামেরার সামনে বলা সম্ভব হচ্ছে না। সামিনাকে তার স্ত্রীর মর্যাদা পাইয়ে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনাও করেছেন এলাকাবাসী। আব্দুস সালাম, প্রজন্ম 24।